नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे डिमेर एकटा ग्रेभि बानिये शेयर करब, किन्तु एकदम अन्यरकम भावे। मशलागुलोके किन्तु सेদ্ধ करे आमी एई ग्रेभिटा बानाबो। असाधारण खेते हय एई ग्रेभि। तो भिडियोटा किन्तु केउ स्किप करो ना, स्किप करले अनेक किछु मिस करे जाबे। कन्टिनिउ करते थाको, आशा करी तोमादेर भालो लागबे रेसिपिटा। प्रथमेই আমি ৬টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি। ব্রয়লার মুরগির ডিম রয়েছে ৩টে, দেশি মুরগির ডিম রয়েছে ৩টে। এরপর এইখানে আমি মশলাটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু ৬টা ডিমের পরিমাণে মশলা রয়েছে। পেঁয়াজ, আদা, রসুন, মিডিয়াম সাইজের একটা টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। অবশ্যই তোমরা যদি ডিমের পরিমাণ বাড়াও বা কমাও সেই ক্ষেত্রে তোমাদেরকে মশলাটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। কড়াই গরম করে 2 কাপ জল দিয়ে যেই সব মশলা ছাড়িয়ে রেখেছিলাম সব দিয়ে সেদ্ধ করে নেব। এই সেদ্ধ করা মশলার যে জলটা বেঁচে যাবে এই জলটা কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করব। এইদিকে দেখো আমার ছেলে কিন্তু ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে। তোমাদের একটা কথা আমি এখানে বলে রাখি, তোমরা যদি ডিম দিয়ে এই মশলাটা সেদ্ধ করো সেই ক্ষেত্রে কিন্তু এই মশলার জলটা আমরা আর ব্যবহার করতে পারবো না, তখন ফেলে দিতে হবে। এইদিকে দেখো এই টমেটোটা যখন ঠিক এইভাবে ফেটে যাবে 5 থেকে 7 মিনিট মতো ধরে কিন্তু মশলাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপর এইদিকে ডিমগুলো দুভাগ করে নিচ্ছি। দুভাগ করে সমস্ত ডিমগুলোকে কেটে নিলাম। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সরষের তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দেব অল্প লবণ, অল্প হলুদের গুঁড়ো আর অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য দিলাম যাতে ডিমগুলোর মধ্যেও খুব সুন্দর একটা কালার চলে আসে। এরপর দেখো ডিমগুলো ঠিক এইভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে। প্রথমেই কিন্তু এই সামনের দিকটা যে দিকটা কেটেছি এই দিকটা ভেজে নিতে হবে, তারপর ওপর সাইডটা ভেজে নেব। তাহলে ভাজাটা খুব ভালোভাবে হবে আর কুসুমগুলো ভেঙে যাবে না। সব ডিমগুলো দিয়ে আবার ফিরে আসছি। দেখো সব ডিম দিয়ে দিয়েছি। একদম কিন্তু এই সময় আঁচটা কমিয়ে রাখতে হবে। এইদিকে যেই সবজিগুলো সব সেদ্ধ করে নিয়েছিলাম সমস্তগুলো তুলে একটা প্লেটে নিয়ে নিলাম। এই যেটুকু জল বেঁচে থাকবে এইটা কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করে নেব। দেখো লঙ্কার ডাঁটিগুলো ফেলে টমেটোরও খোসাটা ছাড়িয়ে ফেলে দেব। এরপর সব কিছু একটা মিক্সির মধ্যে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো। এইদিকে দেখো ডিমটা এক সাইডটা ভাজা হয়ে গেছে। এরপর আরেক সাইড ভেজে তুলে রাখবো। একটা দুটো কুসুম কিন্তু খুলে যাবে, কিন্তু কুসুমগুলো ভাঙবে না একটু আলতো করে নাড়াচাড়া করলে। দেখো ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না, হালকা এইরকম ভাজবো। এরপর তুলে রেখে দিলাম একটা প্লেটে। খুব ভালো হয় কিন্তু এই ডিমের রেসিপি। তোমরা রুটি দিয়ে বা ভাত দিয়ে যে কোনো কিছু দিয়েই কিন্তু খেয়ে নিতেই পারো, আর খুব সময় কম লাগে। এদিকে দেখো ভেজে তুলে নিয়েছি ডিমটা। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল ওর সাথে আরও কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, জয়িত্রী দিয়ে খুব ভালোভাবে সুন্দর একটা গন্ধ আসা অবধি অপেক্ষা করব। এদিকে দেখো গোটা গরম মশলাটা কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে ভেজে নিচ্ছি। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম ওই পেস্টটা পুরোটাই দিয়ে দেব। মশলাটা কিন্তু আগে থেকেই সেদ্ধ রয়েছে, কষাতে খুব বেশি সময় লাগবে না। খুব ভালোভাবে দেখো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার,
অল্প একটু হলুদের গুঁড়ো, কারণ হলুদের গুঁড়ো ডিম ভাজার সময় দিয়েছিলাম। খুব ভালোভাবে কষিয়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। চারিপাশে দেখো তেল খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। আবারও একবার খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এরপর মশলাটা সেদ্ধ করার পরে যেই জলটা বেঁচেছিল সেই জলটা এর সাথে অ্যাড করে দেব। মশলা সেদ্ধ করা জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। গ্রেভিটা ফোটা অবধি অপেক্ষা করব। গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নেব, যাতে ডিম আর গ্রেভি খুব সুন্দর একসাথে মিশে যায়। নামানোর আগে হাফ টিস্পুন চিনি দিয়ে নামিয়ে দেব, তাহলে এর টেস্ট আরও বেড়ে যাবে। এই ডিমের গ্রেভি কিন্তু তোমরা ভাত বা রুটি যে কোনো কিছু দিয়েই খুব ভালোভাবে খেতে পারবে আর খুব চটজলদি একটা রেসিপি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। এই রকম নিত্য নতুন রেসিপি যদি তোমরা দেখতে চাও, যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। আজকে আসি, টাটা।